সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি একটা মজাদার ভর্তার রেসিপি নিয়ে আসলাম, মাছ ভর্তা। একবার খেলে বারবার খেতে মন চাইব। এই যে আমার পুকুরে তেলাপিয়া মাছ পুকুর থেকে বসুই দিয়ে ধরে আনছি। এখন এগুলো ভালো করে একটু লবণ দিয়ে ধুয়ে আমি ফ্রিজে এমনি ধুয়ে রেখেছিলাম। কালকে বিকালে শ্যাম পাখি ধরছে। এখন আমি একটু লবণ দিয়ে ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে একটু রেস্টে রাখবো, পরে ভেজে ভর্তাটা করব। আমি তেলাপিয়া মাছগুলো একটু লবণ আর হলুদ দিয়ে একটু রেস্টে রাখবো। আর এগুলো আমি রুই মাছগুলো দিয়ে আমি একটা কই কুমড়া দিয়ে জালি কুমড়া দিয়ে রান্না করব। এইটু আমি একটু হলুদ আর লবণ দিয়ে একটু রেস্টে রাখবো। এখন কড়াইতে সরিষার তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। তো মাছটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপরে উঠাই নেব। এক একে সবগুলো মাছ ভেজে নিলাম। ভেজে লাল লাল করে এখন নামাই ফেলবো। এদিকে সবগুলো মাছ আর এদিকে কাঁচামরিচ, শুকনো মরিচ, রসুন পেঁয়াজ আমি সবগুলো একে একে ভাজবো। মাছগুলো নামাই নিই। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো ভেজে। মরিচগুলো ভেজে নামিয়ে পরে পেঁয়াজ রসুনগুলো ভাজবো। এখন দিয়ে দিলাম রসুনগুলো ভালো করে একটু ভেজে নামিয়ে পেঁয়াজ ভাজবো। ভর্তাটা কিন্তু কাঁচামরিচ আর শুকনো মরিচ মিক্স করে বানাবো। কাঁচামরিচের ভর্তা কিন্তু অনেক স্বাদ, অনেক টেস্ট। এখন পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো ভেজে নামিয়ে রেখে পাটাতে ভর্তাটা করবো। বাটা ভর্তার স্বাদই অন্যরকম। আমি কাঁটাগুলো মাছের বেছে আমি পাটাতে বাটবো। সব মশলা, মরিচ, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজগুলো। আর ভর্তাতে আমি একটু কাঁচা পেঁয়াজ দিব। আমি অফ ক্যামেরাতে আমি সবগুলি মাছের কাঁটা বেছে নিচ্ছি। দেখে একটা কাঁটা নেই। আমি কিন্তু বলেছিলাম কাঁটা বেটে ভর্তাটা করবো। এতে শুকনো মরিচ, কাঁচামরিচ, এরপরে এখানে রসুন পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর অল্প আবার কাঁচা পেঁয়াজও দিব। কাঁচা পেঁয়াজ না দিলে ভর্তা খেতে ভালো লাগে না। পেঁয়াজ রসুনগুলো বেটে নিচ্ছি। এখন মাছগুলো বেটে নিব। এখন ধনিয়া পাতাটি বেটে নিব। এখন কাঁচা পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে
হালকা বেটে নিয়ে ভর্তাটা মিক্সড করব। পেঁয়াজগুলো এরকম করে বেটে নিচ্ছি, এখন সবগুলো একসাথে মিক্সড করব। এখন আমি আর কিছুই দিব না। অনেকেই কাঁচা সরিষার তেলই দেয়, আমার খেতে ভালো লাগে না। আমি সব কিছু ভেজে নিছি, এটাতে অনেক সরিষার তেল আছে। আমি গোল গোল করে বল বানিয়ে নিব। এক এক করে সবগুলো ভর্তা এইভাবে গোল করে নিচ্ছি। এভাবে ভর্তা খাইলে অনেক একটা টেস্টি। যারা না খাইছেন কখনো এইভাবে খাইবেন। আমার পুকুরে অনেক তেলাপিয়া হয়েছে, এভাবে ধরে আমি তেলাপিয়ার ভর্তা করি, কাবাব বানাই। তরকারি রান্না করলে আমার চ্যাম্পাকে খায় না, কাটা কাটা লাগে। আপনারা একবার হইলেও বাসায় বানায় খাইবেন। ভিডিওটা কেমন হয়েছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সব ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।